ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর অঙ্ক বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 11 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো একের দাগের একেরটা কি বলছে, পি প্লাস 5/7, 7 বিন্দু ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে পি এর মান কত। তাহলে এইটা দেখো ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাহলে যেহেতু এটা ওয়াই অক্ষের ওপর অবস্থিত তাহলে এক্সটা কি হবে 0 হবে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, দেখো বিন্দুটি ওয়াই অক্ষের ওপর অবস্থিত অর্থাৎ কি এক্স অক্ষ বরাবর বিন্দুটি 0 ঘরে অবস্থিত, অনুযায়ী পি প্লাস 5/7 সমান 0। তাহলে এখান থেকে পি এর মানটা কত হবে, এই 5/7টার দিকে চলে যাবে, তাহলে -5/7। নেক্সট অঙ্ক চলো কি বলছে দেখি। নেক্সট অঙ্ক বলছে যদু ও মধুর বয়সের অনুপাত 4:5 হলে মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করো। তাহলে যেহেতু মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো আমরা ধরে নেবো যে ধরি যদুর বয়স 4x বছর এবং মধুর বয়স 5x বছর। তাহলে আমাদেরকে যেহেতু মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করতে বলেছে, দেখো মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করতে বলেছে, তাই জন্য আমরা মধুর বয়সকে ওপরে বসাবো আর নিচে যদুর বয়সকে বসাবো। দেখো তাহলে 5x/4x × 100। তাহলে এখান থেকে এটা কাটাকাটি করলে দেখো কত হবে, 5 × 25 = 125%। নেক্সট অঙ্ক চলো কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলছে একটি অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান কত। একটি অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান দেখো কি হবে, অষ্টভুজের মোট অন্তকোণগুলির সমষ্টি কি হয়, দেখো 2 × n-2 সমকোণ হয়। তাহলে এখানে 2 যেহেতু অষ্টভুজ তার মানে n এর জায়গায় আমাদের 8 হবে, তাহলে 2 × 8 - 2 × সমকোণ। তাহলে এখান থেকে 2 × 6 আর ইন্টু 90 ডিগ্রি, যেহেতু আমাদের 90 ডিগ্রি বলা আছে, তাহলে এখান থেকে এটা গুণ করলে কত হবে 1080 ডিগ্রি। এখান থেকে প্রতিটি অন্তকোণের মান করতে গেলে কি করতে হবে আমাদেরকে, এই অষ্টভুজ যেহেতু তাহলে অষ্টভুজের এই 8 দিয়ে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। দেখো তাহলে এই অন্তকোণগুলির সমষ্টিকে 8 দিয়ে যদি ভাগ করলেই আমাদের প্রতিটি অন্তকোণের মান বেরিয়ে যাবে। দেখো 1080/8, এবার কাটাকাটি করতে দেখো 135 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তকোণের মান কত, 135 ডিগ্রি। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, a লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার b/a+b হলে ওই শরবতে জলের পরিমাণ কত। তাহলে যেহেতু আমাদের a লিটার শরবত, তাহলে আমাদেরকে এখানে দেখো শরবতে সিরাপের আনুপাতিক ভাগহারটা দিয়ে আছে, তাহলে আমাদেরকে জলের আনুপাতিক ভাগহারটা বের করতে হবে। দেখো প্রথমে আমরা কি করব, দেখো আমাদের এটা হচ্ছে সিরাপ আর এইটা হচ্ছে জল আর এটা হচ্ছে সিরাপ। তাহলে এটা হচ্ছে সিরাপের আনুপাতিক ভাগহার, তাহলে জলের আনুপাতিক ভাগহারটা কি হবে, a/a+b হবে। এটা যেহেতু মোট জল, তাহলে a/a+b। তাহলে এটা হচ্ছে জলের আনুপাতিক ভাগহার কত হবে, এখান থেকে এটা আমরা পেলাম জলের আনুপাতিক ভাগহার। তাহলে সিরাপে জলের পরিমাণ কত হবে, জলের আনুপাতিক ভাগহারটা তাহলে দেখো a × a/a+b। এখান থেকে এটা গুণ করলে a² লিটার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, x/2 + 5 = x/3 + 7 হলে x এর মান কত। তাহলে এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে বলেছে। তাহলে x এর মানটা কি হবে, দেখো তাহলে দেখো এটা কিভাবে হবে, x/2 + 5 = x/3 + 7। এখান থেকে আমরা কি করব, দেখো x গুলোকে একদিকে আনবো, তাহলে x/2 মাইনাস এটা হচ্ছে x/3টা দিয়ে গেলে -x/3 = 7 - 5। তাহলে এখান থেকে এটা 2 হবে আর এটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে এটা লসাগু করলে 6 আর উপরে 3x - 2x, এটা সমান 2। তাহলে এখানে দেখো এটা আবার কি হবে, এটা যদি এবার আমরা কোনাকুনি গুণ করি তাহলে এখান থেকে এটা x/6 = 2 হবে। এখান থেকে এই x 6টা 2 এর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গিয়ে দেখো কত হবে, x = 12। নেক্সট অঙ্কটা এবার কি বলেছে চলো দেখি। নেক্সট অঙ্ক বলেছে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x² + xy + y² একক এবং x - y একক, তার ক্ষেত্রফল কত। তাহলে এটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে দেখো ক্ষেত্রফলটা কি হবে,
ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে কি দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর প্রস্থটা দেওয়া আছে x মাইনাস y। তাহলে এই দুটো হচ্ছে দেখো এটা গুণ করলেই হয়ে যাবে। আর এটা দেখো কিসের সূত্র x কিউব মাইনাস y কিউবের, তাহলে এইটা হচ্ছে আমাদের হবে x কিউব মাইনাস y কিউব বর্গ একক। তাহলে নেক্সট অঙ্ক চলো কি বলেছে দেখি। 2 এর দাগের একেরটা দেখো কি বলছে, 48 ডিগ্রি কোণের পূরক ও সম্পূরক কোণের মানের সমষ্টি কত। তাহলে দেখো 48 ডিগ্রি কোণের পূরক কোণ, আর পূরক কোণ কাকে বলে, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে, তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। আর হচ্ছে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাদের পরস্পরের সম্পূরক কোণ বলে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো এখানে হচ্ছে 48 ডিগ্রি এর পূরক কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, যেহেতু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে পূরক কোণ বলে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান কত 42 ডিগ্রি। আবার 48 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 48 ডিগ্রি, তাহলে দেখো 132 ডিগ্রি। এবার এই দুটোকে যোগ করলেই আমরা পেয়ে যাবো, যেহেতু আমাদের সমষ্টি চেয়েছে, তাহলে 42 ডিগ্রি যোগ 132 ডিগ্রি সমান 174 ডিগ্রি। তাহলে এবার নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। তাহলে দেখো সুষম বহুভুজের একটি অন্তঃকোণ আর হচ্ছে একটি বহিঃকোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণ সমান কত হবে, সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান তাহলে কত 36 ডিগ্রি। তাহলে এইবার দেখো বহুভুজের বাহুর সংখ্যা কত হবে, যেহেতু আমাদের হচ্ছে বহিঃকোণ পেয়ে গেছি আমরা, তাহলে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলেই বাহুর সংখ্যা বেরিয়ে যায়। তাহলে দেখো 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি, তাহলে সমান বহুভুজটির বাহুর সংখ্যা কত 10টি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলেছে 1/4 ও 1/2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে এর মধ্যে আমাদেরকে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো 1/4 আর 1/2 এর মধ্যে, তাহলে 1/4কে আমাদেরকে কি করতে হবে, নিচের গুলোকে সেম করতে হবে দুজনেরই। দেখো একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে নিচে এটা হচ্ছে 16 হবে, আবার একে যদি 8 দিয়ে গুণ করি দেখো নিচে হবে 16 হবে, তাহলে এটা তবে সেম হবে। তাহলে 1/4 সমান 1 × 4 আর নিচে 4 × 4, তাহলে মানে দুজনের সাথেই গুণ করতে হবে, ওপরে আর নিচে লব আর হরে দুটোতেই গুণ করতে হবে। তাহলে এখান থেকে তাহলে কত হলো 4/16। আবার 1/2কে যদি 8 দিয়ে গুণ করি দেখো হর আর লবে যদি গুণ করি দেখো 8, আর এখানে হচ্ছে 16 8/16, তাহলে আমাদের দুটো পেয়ে গেলাম কত 4/16 ও 8/16। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। এটা আমাদেরকে লসাগু বের করতে বলেছে। দেখো 5x × x + y × x² - xy সংখ্যামালা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে এটার লসাগু কি হবে দেখো। তাহলে দেখো এখানে 5x × x + y সমান কি 5x × x + y, আর x² - xy সমান কি, এটা আমরা যদি x কমন নিই কি হবে x × x - y। তাহলে নির্ণেয় লসাগু কি হবে দেখো 5x × x + y × x - y, তাহলে এটা হচ্ছে নির্ণেয় লসাগু। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো x + y + z সমান 0 হলে x + y/z - 2y/z + x + y + z/x এর মান কত। তাহলে এখানে এটা কিভাবে হবে দেখো x + y + z সমান 0, তাহলে এখান থেকে x + y এর মান কত হবে দেখো এইটা হচ্ছে z দিকে চলে আসবে, তাহলে -z হবে। আবার z + x সমান কত হবে দেখো তাহলে y দিকে গেলে -y, আবার y + z সমান একইভাবে -x। এইগুলোর মানগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে x + y/z - 2y/z + x + y + z/x, এখান থেকে x + y এর মান দেখো -z, তাহলে -z/z প্লাস -2y/y হবে, z + x এর মান দেখো -y, আবার প্লাস y + z/x এর মান কত হবে দেখো এখানে হচ্ছে এটা -x, দেখো y + z এর মান কত -x, তাহলে এখানে -x/x। তাহলে দেখো এটা কাটাকাটি হয়ে গিয়ে দেখো কি হবে আমাদের এখানে এটা z কেটে যাচ্ছে গিয়ে -1 হচ্ছে, আবার y কেটে গিয়ে -2, তাহলে -1 +2, এখানে নিচে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে গুণ করলে +2 হবে। আবার এখানে দেখো এটা -1 হবে, x আর x কেটে গিয়ে -1, এখান থেকে এটা দেখো কি হবে তাহলে আমাদের এটা 0 হবে, কারণ -1 হচ্ছে -2 আর +2 সাথে কেটে গিয়ে অ্যান্সার কত হবে 0। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক বলেছে দেখো ত্রিভুজ ABC এর কোণ ABC সমান 60 ডিগ্রি, কোণ BCA সমান 30 ডিগ্রি হলে ত্রিভুজ ABC এর বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর নাম লেখো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো এখানে দেখো একটা ত্রিভুজ ABC, আমাদেরকে এখানে কি বলা আছে দেখো যে ABC মানে B কোণটা হচ্ছে 60 ডিগ্রি
আর বিসিএ মানে সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো এখানে বি কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 30 ডিগ্রি। এখান থেকে এইবার আমরা বিএসি এর মানটা বের করবো। দেখো বিএসি এর মানটা তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল, এই দুটো কোণের, তাহলে এবিসি যোগ বিসিএ, তাহলে 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা 90 ডিগ্রি, তাহলে থাকলে কত, 90 ডিগ্রি। এইবার দেখো এখান থেকে অতএব বিএসি কোণ, বিএসি এর বৃহত্তম কোণ, অতএব বিসি বৃহত্তম বাহু। তাহলে এখান থেকে সুতরাং বিসিএ ক্ষুদ্রতম কোণ, অতএব এবি হচ্ছে ক্ষুদ্রতম বাহু। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 3 এর দাগেরটা কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স প্রথমটা কি আছে, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। এটা কিভাবে হবে, এখানে হচ্ছে এক্স এর সাথে আমাদেরকে এটা গুণ করতে হচ্ছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 9x আবার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18, এটাকে যদি আমরা এর সাথে গুণ করি তাহলে প্লাস 56। এখান থেকে দেখো এটা কিভাবে হবে, এবার এটা হচ্ছে যোগ হয়ে গেল, তাহলে 9x হয়ে গেল। আর এখানে আমরা এটাকে হচ্ছে এ ধরে নেবো। দেখো ধরি এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ, এ ধরলে কি হবে, এইটা হচ্ছে আমাদের এ, তাহলে এ ইন্টু এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এ প্লাস 18 প্লাস 56। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস 56, তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 4 14 56, তাহলে 14 প্লাস 4 ইন্টু এ প্লাস 56। এখান থেকে তাহলে এ স্কোয়ার প্লাস 14 এ প্লাস 4 এ প্লাস 56। তাহলে এখানে এটা এ কমন নিলে এ প্লাস 14 প্লাস 4 কমন নিলে এ প্লাস 14, তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস 4 ইন্টু এ প্লাস 14। তাহলে এইটা এবার আমরা এখানে আমরা এ এর মানটা বসিয়ে দেবো। এ এর মানে কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, আবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। তাহলে এখান থেকে আমরা এইবার এইটা হচ্ছে আমাদের যেরকম আছে সেরকমই বসে যাবে, আর এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ হবে। তাহলে দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ হলে কিভাবে হবে, এটা হচ্ছে 7 দুগুণে 14, দেখো 14 হচ্ছে গুণ করতে মিলছে আর যোগ করতে দেখো 9x মিলছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 যোগ 2 ইন্টু এক্স যোগ 14। তাহলে এখানে এটা আবার যেরকম আছে সেরকমই বসে গেল, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, এটা হচ্ছে এক্সটা গুণ করে দিলে ভিতরে, আবার এখান থেকে দেখো এটা আবার একইভাবে সেম বসে গেল। আবার এটা হচ্ছে এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 7 আর 2 কমন গেলে এক্স প্লাস 7, তাহলে এখান থেকে এটা হচ্ছে আবার একইভাবে বসে গেল, আর এটা এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 7 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক এবার কি বলছে দেখো, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর। এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে দেখো এটা হচ্ছে এইটাকে আমরা পি স্কোয়ার প্লাস 2pq রেখে দেবো, আর এইটা দেখো কিউ প্লাস আর কিউ মাইনাস আর, এটা কার সূত্র, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের। দেখো এটা হচ্ছে বসানো হলো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে এইটা আবার দেখো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা দেখো আমাদের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে এইবার দেখো এটা আবার কি হচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের কি পি প্লাস কিউ আর বি হচ্ছে আর। তাহলে প্রথমে আমাদের তাহলে এটা এবার কি হচ্ছে দেখো এখানে তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, 4 দাগের একেরটা আমাদেরকে হচ্ছে সমাধান করতে বলছে, টি প্লাস 12/6 মাইনাস টি সমান 6×1/2 মাইনাস 1/12। তাহলে এটা কিভাবে সমাধান করতে হবে দেখো, তাহলে দেখো টি প্লাস 12/6 মাইনাস টি সমান এটা হচ্ছে, এটাকে আমরা দেখো আমরা এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় আছে, এটাকে আমরা ভগ্নাংশ করবো। দেখো 6 আর 2 গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ করে এটার সাথে যোগ করতে হয়। দেখো তাহলে 6 দুগুণে 12 যোগ 1 13, আর নিচে 2টা যেরকম আছে সেম বসে যায়, নিচে যেটা আছে সেমই বসে, তাহলে 13/2 মাইনাস 12 মাইনাস 1/12। তাহলে এবার আমাদের কি করতে হবে দেখো, হচ্ছে কি হয়েছে দেখো, এইটা হচ্ছে যে ভগ্নাংশের বিয়োগ হয়েছে, এটা লসাগু আসবে, আর ওপরে এটা হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরটা দিয়ে গুণ, যেমন সিম্পল ভগ্নাংশের বিয়োগ হয়। এইবার দেখো এখানে হচ্ছে 12 মাইনাস 5t/6 সমান 78 মাইনাস 1/12। এখান থেকে এটা 12 ইন্টু 12 মাইনাস 5t, এখন এটা কোনাকোনি গুণ হলে, আর এখান থেকে এটা 78 থেকে 1 বাদ দিলে কত, 77 ইন্টু 6 সমান 462। এখান থেকে এইবার কি হচ্ছে দেখো, তাহলে এখান থেকে দেখো এটা 12 ইন্টু 12 মাইনাস 5t সমান 462, তাহলে এইখানে 144 মাইনাস 60t দেখো
12 12 144 মাইনাস 5 12 60। তাহলে এইবার কি হবে, পরের লাইনটা দেখো, এইখানে মাইনাস 60 সমান এই 144টাকে আমরা এদিকে নিয়ে চলে যাব। তাহলে এটা 144 এদিকে গেলে মাইনাস 144 হয়ে যাবে, হয়ে 462 এর সাথে বিয়োগ হয়ে যাবে, হয়ে গিয়ে কত হবে, মাইনাস 60 সমান 318। এখান থেকে টি এর মানটা কত হবে, 318 বাই মাইনাস 60। দেখো কাটাকাটি করলে আমাদের কত হবে, এইটা টি সমান মাইনাস 5.3। এখানে হচ্ছে 53 বাই 10 হচ্ছে, তাহলে এইখানে এটা হচ্ছে ওপর দিয়ে ভাগ করলে এটা দশমিক এসে যাবে মাঝে একটা, তাহলে মাইনাস 5.3। নেক্সট অঙ্ক এবার কি বলেছে দেখি, এখানে দুয়েরটা কি বলছে, সরল করো। কি আছে দেখো, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা কিভাবে সরল করতে হবে দেখো, এখানে আমরা কি করব দেখো, এটা এর সাথে যোগ করব, এর কাছে আনবো, বিটা হচ্ছে এর কাছে আনবো, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি এর কাছে, আর সিটাকে সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি এর কাছে আনবো। দেখো এখানে এইভাবে করা হয়েছে, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। আর নিচেরটা এরকম আছে, সেমই থাকবে। দেখো এইবার কি হয়েছে দেখো, এ স্কোয়ার বাই, এইবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে ভগ্নাংশে যোগ করে দেবো। দেখো তাহলে ভগ্নাংশে যোগ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ এক্স বাই মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এটা একই সেম হচ্ছে, ভগ্নাংশে যোগ হলে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এটাও একই হবে, সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। এখানে দেখো সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে। আমাদের হচ্ছে কি থাকছে দেখো, এইবার আমাদের থাকছে কি, এ এক্স বাই এক্স মাইনাস এ, এখানে হচ্ছে বি এক্স বাই এক্স মাইনাস বি আর সি এক্স বাই এক্স মাইনাস সি। তাহলে ওপরে সব আমাদের এক্স থাকছে, তাহলে এক্স যদি আমরা কমন নিই দেখো কি হবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর নিচে এটা যেরকম আছে সেমই আছে দেখো, আর ওপর নিচে হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তাহলে ওপর নিচে হচ্ছে কেটে যাবে, গিয়ে কত হবে, শুধু এক্স অ্যান্সার হবে। নেক্সট দেখো তিনেরটা কি বলছে, এ বাই বি প্লাস বি বাই এ প্লাস সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 2 সমান কত। তাহলে এটা কিভাবে হবে দেখো, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1, তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটা ভগ্নাংশে যোগ করলে এটা আসবে সমান 1। এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি, কোনাকুনি গুণ হচ্ছে। এবার দেখো এখানে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বিটাকে এদিকে আনছি, আনলে মাইনাস এ বি হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত দেখো 0। আর আমাদের কি চেয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 2 সমান এইটার হচ্ছে মান চেয়েছে। তাহলে এখানে দেখো এ প্লাস বি, এটা এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র হলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 2। তাহলে এইখানে আমাদের এই মানটা কত 0, তাহলে এখানে যদি 0 বসাই দেখো, এ প্লাস বি ইন্টু 0 প্লাস 2, তাহলে আমাদের কত অ্যান্সার হবে, এটা 0 হয়ে গেলে শুধু 2, তাহলে অ্যান্সার কত হবে 2। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড এর মান কত। তাহলে দেখো এখানে কি আছে, এক্স সমান ওয়াই প্লাস জেড, তাহলে এখানে আমরা কি করব, উভয় পক্ষে হচ্ছে ঘন করব, মানে কিউব করব। কিউব করলে দেখো কি হবে, এক্স কিউব সমান ওয়াই প্লাস জেড কিউব, জেড হোল কিউব, তাহলে এখানে এক্স কিউব আর এটা হচ্ছে ওয়াই প্লাস জেড হোল কিউব। এর সূত্রটা বসবে দেখো এখানে, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। এইবার কি করতে হবে দেখো, এক্স কিউব সমান দেখো কি হচ্ছে, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু এক্স, কারণ এটার সাথে এক্স হয়ে যাবে, কারণ ওয়াই প্লাস জেড সমান আমাদেরকে প্রথমে কি দেওয়া ছিল দেখো, এক্স দেওয়া ছিল। দেখো এক্স সমান ওয়াই প্লাস জেড ছিল, তাহলে আমরা ওয়াই প্লাস জেড এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিয়েছি, এক্স বসিয়ে দিয়েছি। তাহলে এইবার কি হবে দেখো, আমরা এই সবগুলোকে এদিকে নিয়ে চলে আসবো, সমানের এদিকে নিয়ে, তাহলে আনলে কি হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান 0। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান কত, 0। 5 দাগের একটা দেখো কি বলছে, গসাগু নির্ণয় করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab আর হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে এটা কিভাবে গসাগুটা নির্ণয় করতে হবে দেখো, প্রথমটা দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, এটা কি করতে হবে দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে দেখো, এই দুটো আর এটা 2ab টাকে যদি আমরা এর মাঝে আনি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার
আর শুধু আমাদের মাইনাস সি স্কোয়ারটা থাকবে, দেখো মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আবার। তাহলে এটা কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি হবে। আবার নেক্সট কি আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca আছে। এখান থেকে এটা কি হবে আবার, এটা সি স্কোয়ার প্লাস 2ca, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এটা আবার কিসের ফর্মুলা হচ্ছে দেখো, সি প্লাস এ হোল স্কোয়ারের। আবার এটা মাইনাস বি স্কোয়ারটা যেরকম আছে বসে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে আবার দেখো একইভাবে সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি। আর এটা মানে হলো দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। আবার নেক্সট কি ছিল দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc ছিল। এখান থেকে এটা আবার দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস এ স্কোয়ার। একইভাবে এটা বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আর এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি। তাহলে নির্ণয় বসাও কি হবে, এটা সবই মিলছে সেটা হয় দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি। আবার দেখো আমাদের কি ছিল দেখো, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হবে, এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে হচ্ছে নির্ণয় গসাগু এ প্লাস বি প্লাস সি। আর নেক্সট যেটা অথবা আছে দেখো, অথবা দিয়ে লসাগু নির্ণয় করতে বলে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর কি আছে, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব আছে। তাহলে প্রথমটা আমাদের কি ছিল, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা থেকে দেখো ওয়াই কমন নিলে কি থাকবে, ওয়াই কমন নিলে থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর এখান থেকে এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে দেখো ওয়াই ইন্টু, তাহলে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলাটা কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার নেক্সট কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব। এটা আবার কি হবে দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখান থেকে আমরা যদি এবার এক্স কমন নিই কি হবে দেখো, আবার কি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে নির্ণয় লসাগু কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আবার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান আমাদের কি হবে দেখো, এক্স কিউব ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর নেক্সট অঙ্ক চলো কি বলছে দেখি। অঙ্ক 7 দেখো, তুমি 3টি ক্রমিক সংখ্যা লিখেছো যাদের যোগফল থেকে 9 বিয়োগ করলে বিয়োগফলটি বড় সংখ্যার দ্বিগুণ হয়। তোমার লেখা সংখ্যা 3টি কি কি? তাহলে এটা কিভাবে হবে দেখো, তাহলে আমরা ধরে নেব প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে পরপর সংখ্যাটা থাকবে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি এর পরেরটাই হবে ঠিক, তাহলে এক্স প্লাস 1। আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 2। আর শর্ত অনুযায়ী কি বলেছে যে 3টের যোগফলের সাথে 9 বিয়োগ করলে সেটা হচ্ছে বড় সংখ্যার দ্বিগুণ হয়। দেখো 3টে সংখ্যা যোগফল তাহলে কি হবে, এক্স যোগ 1 প্লাস এক্স যোগ 2 মাইনাস 9 সমান এক্স প্লাস 2 বড় সংখ্যা এক্স প্লাস 2 ইন্টু 2। তাহলে এটা এবার আমরা এক্স এর মানটা এটা এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, দেখো গুণ করে দেখো 3x মাইনাস 6 সমান 2x প্লাস 4। এখান থেকে এক্স গুলোকে একদিকে আনলে এক্স সমান এদিকে 4 আর 6 যোগ করলে 10। তাহলে প্রথম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম, যেহেতু প্রথম সংখ্যাটি এক্স ধরেছিলাম। তাহলে প্রথম সংখ্যাটি যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি দেখো 10 হচ্ছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে 10 যোগ 1 মানে 11। আর তৃতীয় সংখ্যাটি আবার 10 যোগ 2 মানে 12, তাহলে তৃতীয় সংখ্যাটি 12। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নিম্নে প্রদত্ত ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, সময় আর দূরত্ব। সময় দেখো 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। আর দূরত্ব 60 কিমি, 100 কিমি, 140 কিমি, 160 কিমি, 180 কিমি। তাহলে আমরা এটা ছক কাগজে করার জন্য আমরা দেখো এগুলো অনেক ছোট ছোট সংখ্যা, তাহলে এইগুলোকে আমরা একটু বাড়িয়ে ধরে নেবো। আর এইগুলো দেখো দূরত্বটা অনেক বড় বড় সংখ্যা, এইটাকে আমরা অনেক ছোট ভাবে একটু ধরে নেবো, যাতে খাতায় আমাদের ছক কাগজে যাতে আমরা এটা আঁকতে পারি। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে আমরা ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি ছোট ঘর সমান 1 ঘন্টা। আমরা দুটো ঘরকে 1 ঘন্টা ধরে নেবো। আবার ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘরকে আমরা 10 কিমি ধরে নেবো। তাহলে একটি ছোট ঘর যদি 10 কিমি হয়, এখানে দেখো 60 কিমি আছে, তাহলে এটা হচ্ছে 6 কিমি হয়ে যাবে।
আর এই যদি যখন আমরা এটা লেখচিত্রটা হচ্ছে যখন আমরা গ্রাফ কাগজে লিখবো তখন এটা হচ্ছে 6 হয়ে যাবে। আর এটা হচ্ছে 2টি ঘর সমান 1 ঘন্টা ধরেছি, তাহলে এটা হচ্ছে 6,6 হয়ে যাবে। দেখো এখানে 3 ঘন্টা মানে 2টি ঘর মানে কত 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টা মানে কটি ঘর হবে দেখো 6টি ঘর হবে, তাহলে 6,6 হবে প্রথমটা। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, আর প্রথম পয়েন্টটা কত হবে 6,6 হবে। তাহলে 6,6 হলে দেখো এদিকে হচ্ছে 6 ঘর আসবে, 1 2 3 4 5 6, আর ওপরে 6 ঘর 1 2 3 4 5 6। এখানে আমরা পয়েন্ট দিয়ে গোল করে দেবো। আবার নেক্সট দেখো 5,100, এটা তাহলে কত হবে 10,10 হবে। এটা আবার 10,10 মানে এখানে হচ্ছে এখানে গোল করে দেবো। একইভাবে বাকিগুলো করে নেবো আমরা, নিয়ে একটা আমরা সরলরেখা টানবো, সরলরেখা এই পয়েন্টগুলোর সাথে যুক্ত করে দেবো সরলরেখা। এটা যদি দেখি আমরা যে রৈখিক হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে এটি হচ্ছে রৈখিক। দেখো এদিকটা আমাদেরকে কি লিখতে হয়, দূরত্বটা আমাদের y অক্ষ, আর হচ্ছে সময়টা যেহেতু x অক্ষ, এটা x অক্ষের দিকে লিখেছি। তাহলে যেহেতু আমাদেরকে লিখতে হবে বিন্দু 5টি একই সরলরেখায় অবস্থিত, সুতরাং এটি কি রৈখিক। 8 দাগেরটা দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের কোনো একটি গ্রামের ধান উৎপাদনের পরিসংখ্যান থেকে একটি পাইচিত্র অঙ্কন করো। তাহলে আমাদের বছর দেওয়া আছে আর ধান দেওয়া আছে ব্র্যাকেটে কুইন্টাল। বছর দেখো 1971, 1972, 1973, 1974, 1975, আর ধান দেখো 100 কুইন্টাল, 150 কুইন্টাল, 200 কুইন্টাল, 250 কুইন্টাল আর 300 কুইন্টাল। তাহলে এগুলো থেকে আমাদেরকে একটা পাইচিত্র আঁকতে বলেছে। পাইচিত্র আঁকতে গেলে দেখো কি করতে হবে, প্রথমে আমাদেরকে ছকটা করে নিতে হবে। ছকে কি কি লিখতে হয় দেখো, বছর, আর আমাদের হচ্ছে ধান ব্র্যাকেটে হচ্ছে কুইন্টাল, আর ভগ্নাংশ, আর এখানে লিখতে হয় কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি। তাহলে 1971 দেখো 100 কুইন্টাল ধান হতো, তাহলে এখান থেকে ভগ্নাংশ কিভাবে বার করতে হবে, আমাদেরকে এই প্রথমে এগুলো সব লিখে নিতে হবে পরপর। লিখে নেওয়ার পরে দেখো ধান টোটাল আমাদেরকে ধানের পরিমাণগুলোকে দেখো যোগ করতে হবে। করলে দেখো মোট হচ্ছে 1000 হচ্ছে। এখানে এবার ভগ্নাংশ কি করতে হয়, এই মোট প্রথম দেখো ধানের পরিমাণ বাই মোট পরিমাণটা দিয়ে ভাগ করতে হবে। দেখো 100/1000 করলে ভাগ কাটাকাটি করলে দেখো এটা 1/10, আর কেন্দ্রীয় কোণ একটা 360 ডিগ্রি, এটা কি করতে হবে, এইটা থেকে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। করলে দেখো প্রথম কোণটা পেয়ে যাব। আবার একইভাবে এটাও 3/20 বেরোবে। দেখো আবার হচ্ছে 3/20 ইন্টু 360 করলে কাটাকাটি করলে দেখো 54 ডিগ্রি। আবার একইভাবে তৃতীয় হচ্ছে কোণটা কত হবে 72 ডিগ্রি, তারপরের কোণটা 90 ডিগ্রি, তারপরে 108 ডিগ্রি। এবার এটাকে আমরা পাইচিত্র করতে গেলে কি করব, প্রথমে আমাদেরকে দেখো একটা যে কোনো বৃত্ত করে নিতে হবে। একটা যে কোনো বৃত্ত করে নেওয়ার পরে আমাদেরকে এই বৃত্তের ব্যাসার্ধটা করতে হয় প্রথমে। এইবার আমাদেরকে কি করতে হবে, এই ব্যাসার্ধটা করার পরে এইখানে হচ্ছে চাঁদা বসিয়ে প্রথম কোণটা ড্র করতে হবে। প্রথম কোণটা দেখো কত ছিল, এখানে 36 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে চাঁদা বসিয়ে 36 ডিগ্রিটা এখানে করতে হবে। দেখো প্রথমটা হচ্ছে 36 ডিগ্রি। আবার নেক্সট হচ্ছে এখানে চাঁদার দাগটা মিলিয়ে নেক্সট কোণটা দেখো 54 ডিগ্রি। আবার চাঁদা হচ্ছে এখানে বসিয়ে নেক্সট কোণটা দেখো 72 ডিগ্রি। আবার চাঁদা হচ্ছে এখানে বসিয়ে নেক্সট কোণটা করতে হবে দেখো 90 ডিগ্রি। একইভাবে এখানে চাঁদা বসিয়ে আবার 108 ডিগ্রি, এখানে চাঁদা বসালে 90 ডিগ্রিটা করলেই আমাদের যেটা পড়ে থাকবে দেখো এটার সাথে মিলে গিয়ে এটা 108 ডিগ্রি হবে। তাহলে এইভাবে এটা করতে হয়। আর প্রতিটা কোণকে আমরা চিহ্নিত করে দেবো। দেখো তীর চিহ্ন দিয়ে, এটা 1971 সালের, এটা 1972, এটা 1973, 74, আর এটা হচ্ছে 75। আর এটা আমাদের হয়ে গেল। দেখো 9 দাগের একটা কি বলছে, চিনির মূল্য 10% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তাহলে আমরা ধরে নেবো যে 100 টাকায় 100 একক চিনি ব্যবহার হতো। যেহেতু মূল্য 10% বেড়ে গেছে, অর্থাৎ বর্তমানে, তাহলে দেখো 10% মানে কি, 100 টাকা 10% মানে 100 যোগ 10, তাহলে 110 টাকায় পাওয়া যায় 100 একক চিনি বর্তমানে। তাহলে বর্তমানে 110 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। 1 টাকায় পাওয়া যায় কত একক চিনি, 100/110 একক চিনি। এখান থেকে এবার দেখো 100 টাকায় তাহলে কত পাওয়া যাবে, 100/110 ইন্টু 100 গুণ হয়ে যাবে। ওই গিয়ে দেখো এটা কাটাকাটি হয়ে কত হবে, 1000/11 একক চিনি। তাহলে চিনির ব্যবহার কমবে কত, দেখো মোট হচ্ছে আমাদের 100 ছিল, আর এখন হচ্ছে 1000/11 একক। তাহলে 100 থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে চিনির ব্যবহার কত কমবে সেটা বেরিয়ে যাবে। দেখো 100 - 1000/11।
এখানে ভগ্নাংশের বিয়োগ করলে দেখো 100/11%, তাহলে এখানে এটা পূর্ণ সংখ্যা লিখলে 11.9%। দেখো 2-এরটা কি বলছে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:17। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে? তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, আমরা ধরে নেবো যে ধরি প্রথম প্রকার 5x একক পিতলের সাথে দ্বিতীয় প্রকারের 2x একক পিতল মেশানো হয়েছে। তাহলে 5x একক প্রথম প্রকার পিতলে তামার পরিমাণটা কি হবে? আমাদের অনুপাতটা কত দেওয়া ছিল দেখো, এখানে 8:3। তাহলে এখান থেকে এইটা হচ্ছে তামার ভাগ হারটা গুণিতক আমাদের হচ্ছে প্রথম প্রকারে পিতলের পরিমাণ। দেখো 8/8+3 ইন্টু 5x একক। তাহলে এখান থেকে এটা দেখো, এটা গুণ করলে কত হবে? 50 40x/8 আর 3 হচ্ছে 11, তাহলে 40x/11 একক। ঠিক একইভাবে আমরা 5x একক প্রথম প্রকার হচ্ছে এটা হচ্ছে এবার 10টা পিতলে 10টার পরিমাণটাও কি হবে? 3/8+3 মানে 10টার আনুপাতিক ভাগ হার ইন্টু মোট হচ্ছে প্রথম প্রকারের পরিমাণ পিতলের পরিমাণ ইন্টু 5x। তাহলে এখান থেকে গুণ করলে 15x/11। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার হচ্ছে আমাদের 2x পরিমাণ। তাহলে 2x দ্বিতীয় প্রকারে তামার পরিমাণ কি হবে? এটা হচ্ছে তামার ভাগ হারটা দিয়ে মোট হচ্ছে পিতলের পরিমাণ দিয়ে গুণ হয়ে গেল। দেখো হয়ে আমাদের কত থাকলো? গুণ করলে দেখো এটা হচ্ছে 15x নিচে হচ্ছে আমাদের 16। তাহলে আবার হচ্ছে এখানে আবার 2x এর 10টার পরিমাণটা একইভাবে এটা করলে কত হবে? 17x/16। তাহলে নতুন প্রকার পিতলে তামার পরিমাণ কত হবে? আমাদেরকে 2 প্রকারের তামার পরিমাণ যোগ করতে হবে। প্রথমটা হচ্ছে আমাদের কত ছিল দেখো, 40x/11, আর দ্বিতীয়টা হচ্ছে 15x/16। তাহলে 40x/11 যোগ 15x/16 একক, এটা যোগ করলে দেখো কত হচ্ছে? 805x/176 একক। আবার হচ্ছে নতুন প্রকার পিতলে পিতলে 10টার পরিমাণটা কি হবে? হচ্ছে আবার আমাদেরকে দুই প্রকার 10টার পরিমাণটা হচ্ছে যোগ করতে হবে। যোগ করলে দেখো কত হবে? এটা 4227x/176। এবার আমাদেরকে এখানে কি চেয়েছিল দেখো, আমাদেরকে এখানে কি চেয়েছে যে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কি হবে। তাহলে নতুন প্রকার পিতলটাকে আমরা ইস্টু দিয়ে লিখবো, নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত। তাহলে দেখো 805x/176 ইস্টু 427x/176। তাহলে দেখো এটা হচ্ছে দুদিকে কেটে যাচ্ছে, গিয়ে কত হচ্ছে? 805 × 427। এখান থেকে এটা হচ্ছে 115 × 61। নেক্সট অঙ্কটা কি ছিল দেখো, বলছে বাল্ব তৈরির একটি কারখানায় 45 জন 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব জমা দিতে কতজন বাড়তি লোক নিয়োগ করতে হবে? তাহলে আমাদেরকে লোক সংখ্যা বের করতে বলেছে, আমাদেরকে লিখতে হবে তাহলে সময় ব্র্যাকেটে দিন, আর বাল্ব সংখ্যা ব্র্যাকেটে টি, আর লোক সংখ্যা ব্র্যাকেটে জন। লোক সংখ্যা যেহেতু চাইছে আমাদেরকে লোক সংখ্যাটা লাস্টে লিখতে হবে। তাহলে দেখো 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করে 45 জন লোক। এখন জরুরি দেখো আমাদেরকে এখানে কি বলা আছে দেখো, জরুরি বরাত পাওয়ায় তাহলে 9 দিনে 10,000টি করতে হবে। তাহলে 9 দিনে যদি 10,000টি করবে কতজন লোক, এটা আমাদেরকে চাইছে। তাহলে 9 দিনে 10,000টি বাল্ব কতজন করবে? তাহলে এখানে দেখো সময় ও লোক সংখ্যা কি সম্পর্ক দেখো, সময়ের সাথে লোক সংখ্যা কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে, কারণ হচ্ছে লোক সংখ্যা বাড়ালে সময় কমে যাবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব 9:12 45 জিজ্ঞাসা চিহ্ন নির্ণয় লোক সংখ্যা। তাহলে নির্ণয় লোক সংখ্যা সমান 12 × 45/9 জন সমান হচ্ছে 60 জন। তাহলে বাড়তি লোক নিয়োগ করতে হবে কতজন? 60 - 45 জন সমান 15 জন। তাহলে চুক্তি মতো বাল্ব জমা দিতে 15 জন বাড়তি লোককে নিয়োগ করতে হবে। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে? তাহলে দেখো প্রথম নল হচ্ছে 12 মিনিটে এক অংশ চৌবাচ্চা পূর্ণ করে,
আর প্রথম নলটি হচ্ছে 1 মিনিটে করবে কত, 1/12 অংশ চৌবাচ্চা পূর্ণ করবে। আবার দ্বিতীয়টি হচ্ছে 15 মিনিটে 1 অংশ পূর্ণ করে, তাহলে দ্বিতীয়টি 1 মিনিটে কত করবে, 1/15 অংশ পূর্ণ করবে। তাহলে নল দুটি একত্রে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করবে কত, 1/12 যোগ 1/15, দুটো যোগ করলে দেখো কত হবে, 3/20 অংশ। তাহলে দেখো নল দুটি একত্রে 3/20 অংশ চৌবাচ্চা পূর্ণ করছে 1 মিনিটে, তাহলে নল দুটি একত্রে 1 অংশ পূর্ণ করবে কত, 1/3/20। এখান থেকে দেখো এটা 20/3 হয়ে যাবে, তাহলে 6 × 2/3 মানে 6 ঘন্টা 40 মিনিট। অতএব নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা 6 ঘন্টা 40 মিনিটে পূর্ণ হবে। 10-এর দাগের একটা দেখো, এটা হচ্ছে উপপাদ্য 8, আর 10-এর দাগের 2-এরটা দেখো, এটা হচ্ছে উপপাদ্য 11, আর হচ্ছে 3-এরটা হচ্ছে উপপাদ্য 12। তো এইগুলো হচ্ছে তোমরা বই দেখে করে নিতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের চ্যানেলে ক্লাস 8 ম্যাথ 2025 বলে একটা আলাদা প্লেলিস্ট আছে, তোমরা সেখান থেকে এটা দেখে করে নিতে পারো। চলো 11 দাগের একটা কি বলছে দেখি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এটা কিভাবে হবে দেখো। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হচ্ছে, এটা হচ্ছে প্রদত্ত দেওয়া আছে। দেখো এটা ত্রিভুজ এবিসি এর হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, দেখো বি আর সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হচ্ছে। প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে, কোণ বিওসি সমান 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ বিএসি। এবার প্রমাণটা দেখো কিভাবে হবে। ত্রিভুজ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও, দেখো এবিসি এর ত্রিভুজ এবিসি মানে এই ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক বিও, অতএব কি কোণ বিওসি, বিওসি মানে এই ও কোণটা সমান হাফ ইন্টু কোণ এবিসি, সরি কোণ ওবিসি মানে বি কোণটা, এই যে বি কোণটা এটা সমান কি হাফ ইন্টু এবিসি, এই কোণ এবিসি এর হাফ এটা, যেহেতু এর অন্তঃসমদ্বিখণ্ডক। আবার ত্রিভুজ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দেখো সিও, এটা হচ্ছে সিও এসিবি, এদিক থেকে যদি ত্রিভুজটা ধরি তাহলে এর হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে সিও, সিও সমান তাহলে হাফ ইন্টু কি কোণ এসিবি। দেখো এখানে এটাই আছে যে কোণ ওসিবি সমান কি হাফ ইন্টু কোণ এসিবি, এটা 2 নম্বর দেবো, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এবার দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি ত্রিভুজ থেকে কি হবে, এই 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই এবিসি ত্রিভুজে যদি আমরা 3টে কোণের যোগ করি কি হবে, 180 ডিগ্রি হবে। এখান থেকে এবার ত্রিভুজ ওবিসি থেকে আমরা কি পাচ্ছি, দেখো ওবিসি এরও 3টি কোণ যদি আমরা যোগ করি, এই কোণটা এই কোণটা এই কোণটা যদি যোগ করা হয় দেখো ওটাও কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এটাকে আমরা 3 নম্বর দেবো, এটাকে 4 নম্বর দেবো। এখান থেকে দেখো বা হাফ ইন্টু কোণ এবিসি যোগ হাফ ইন্টু কোণ এসিবি যোগ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের এই ওবিসি মানে কি হাফ ইন্টু এবিসি, আবার ওসিবি মানে হাফ ইন্টু এসিবি যোগ বিওসি সমান 180 ডিগ্রি। এখান থেকে হাফটা যদি কমন নিই তাহলে দেখো এবিসি কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান হাফ ইন্টু বিওসি সমান 180 ডিগ্রি, বা এখান থেকে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বিএসি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এবার এখান থেকে কোণ বিওসি এর মানটা দেখো কি হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এগুলো এদিকে চলে গেলে মাইনাস 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে আমাদের বিওসি সমান তাহলে কি হলো, এটাই আমাদের চেয়েছিল, তাহলে 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট দেখো দুইটা কি বলেছে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজটির প্রত্যেকটির কোণের পরিমাপ নির্ণয় করো। তাহলে এটা আমাদের হচ্ছে বই থেকে আমরা দেখে নিই এটা কিভাবে হবে। তাহলে দেখো এখানে আমরা কি ধরে নেবো, ত্রিভুজ এবিসি, প্রমাণটা আমাদের কিভাবে হবে দেখো। এখানে আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এর হচ্ছে এবি আর সিবিটা হচ্ছে সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে কি বলেছে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। তাহলে আমাদের প্রমাণটা হবে ত্রিভুজ এবিসি এর এবি সমান সিবি, অতএব তাহলে কোণ বিএসি সমান কোণ এসিবি, কারণ হচ্ছে সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে সমান হবে। তাহলে এবি আর সিবির বিপরীত কোণ হচ্ছে কোণ বিএসি আর কোণ এসিবি। ধরি এসিবি সমান x ডিগ্রি, আমরা তাহলে কোণ এসিবি দেখো এসিবি মানে এই সি কোণটা x ডিগ্রি ধরে নেবো। তাহলে সি কোণটা যদি x ডিগ্রি হয় তাহলে এ কোণটাও x ডিগ্রি একই হবে। তাহলে
যেহেতু কোণ এসিবি x ডিগ্রি, তাহলে কোণ বিএসিও তাহলে x ডিগ্রি, এবং এবিসি সমান কি এর 3 গুণ হবে। তাহলে যেহেতু স্থূলকোণের পরিমাপ হচ্ছে 1/3 অংশ, সূক্ষ্মকোণের পরিমাপ কি স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, তাহলে আমাদের স্থূলকোণটা কি কোণ বি, তাহলে এটা হচ্ছে 3 গুণ হবে। কোণ এবিসি সমান কি হবে 3x ডিগ্রি হবে। আর ত্রিভুজ এবিসি এর 3টি কোণের যোগফল দেখো কত হবে 180 ডিগ্রি। তাহলে কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি, বা এগুলো হচ্ছে আমাদের কোণ এবিসির মান কত 3x ডিগ্রি, আর হচ্ছে x ডিগ্রি বিএসি এর মান, আর কোণ এসিবি এর মান হচ্ছে x ডিগ্রি। তাহলে যোগ করলে কত 180 ডিগ্রি। বা এখান থেকে দেখো এখান থেকে এবার এগুলো যোগ করে এবার হচ্ছে এই x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 5, তাহলে x ডিগ্রি সমান 36 ডিগ্রি। এখান থেকে দেখো x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কোণ এসিবি হচ্ছে এসিবি 36 ডিগ্রি হবে, আর বিএসিও 36 ডিগ্রি হবে, আর কোণ এবিসি হচ্ছে 3 × 36 হবে, যেহেতু 3 গুণ, তাহলে 3 × 36 মানে 3x ডিগ্রি সমান 3 × 36 সমান 108 ডিগ্রি। তাহলে এবিসি হচ্ছে 108 ডিগ্রি, আর এগুলো হচ্ছে 36 ডিগ্রি করে। তাহলে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল। 12 দেখো কি বলছে, 10 সেমি সরলরেখাকে সমান 4 ভাগে ভাগ করো। তাহলে এটা কিভাবে 4 ভাগ করতে হবে দেখো, প্রথমে আমাদেরকে 10 সেমি দৈর্ঘ্যের একটা রেখা কেটে নিতে হবে, তারপরে আমাদেরকে একটা সরলরেখা কেটে এটা হচ্ছে এবিটাকে হচ্ছে 10 সেমি দৈর্ঘ্য নিতে হবে। দেখো এবিটা হচ্ছে 10 সেমি। এবার কি করতে হবে, আমাদেরকে একটা এখানে যে কোনো মাপের কোণ কাটতে হবে। এটা দেখো একটা যে কোনো মাপের কোণ, এর বিপরীতে ঠিক এই বি কোণেও একটা সেম কোণ কাটতে হবে। তাহলে এখানে কম্পাসের সাহায্যে এই কোণের মাপটা নিয়ে এখানেও আমাদেরকে একটা সেম কোণ কাটতে হবে। এবার সেম কোণ কাটার পরে কি করতে হবে দেখো, আমাদেরকে একটা যে কোনো মাপের এইখানে সরলরেখাটাকে যে কোনো মাপের একটা ভাগ করে নিতে হবে প্রথমে। দেখো এটা কিভাবে করতে হবে দেখো, এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে যে কোনো মাপ নিতে পারি। যে কোনো মাপ নিয়ে আমরা যেহেতু 4 ভাগ করতে বলেছে, তাহলে আমরা 3টে দাগ কাটবো। দেখো এখানে একটা দাগ, এখানে বসিয়ে 2টো দাগ, এখানে বসিয়ে 3টে দাগ, আবার একইভাবে এইখানে বসিয়ে একটা দাগ, আবার এইখানে বসিয়ে একটা দাগ, আবার এখানে বসিয়ে এই একটা দাগ। তাহলে আমাদের হচ্ছে 3টে দাগ হলো। এইবার এই দাগগুলোকে দেখো এখানে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তাহলে এইখান থেকে এখানে স্কেলের সাহায্যে যুক্ত করতে হবে, এইটা যুক্ত করতে হবে, এটা যুক্ত করতে হবে। যুক্ত করে দেখো আমাদের ভাগ হয়ে গেছে। এটা দেখো 1, 2, 3, 4, তাহলে সমান 4 ভাগে ভাগ করতে বলেছিল, তাহলে আমাদের 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার আমরা দেখো প্রতিটি ভাগের হচ্ছে নাম দিয়ে দেবো। এটা এবি, এখানে আমরা সিডিই, এখানে হচ্ছে KLMN, আর এখানে হচ্ছে FGHIJ। তাহলে পরপর আমরা যে কোনো নাম দিয়ে দেবো, এখানে OF নাম দিয়ে দেবো। তারপর নেক্সট অঙ্ক দেখো কি বলছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং হচ্ছে 7 সেমি, এবং 7 সেমি বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 6 সেমি আর 7 সেমি দৈর্ঘ্যের দাগ কেটে নেবো। দেখো এখানে আমাদেরকে কি করতে হবে, 6 সেমি আর হচ্ছে 7 সেমি দৈর্ঘ্যের দুটো দাগ কেটে নিতে হবে। তারপরে আমাদেরকে কি বলেছে দেখো, বলছে ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং 7 সেমি, এবং 7 সেমি বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে এটাকে 7 সেমি করতে হবে। এটাকে যদি আমরা 60 ডিগ্রি করি, তাহলে দেখো আমরা এটাকে 60 ডিগ্রি করেছি, তার মানে এর বিপরীত বাহুটা হচ্ছে মানে 7 সেমি, এটা 7 সেমি করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে 60 ডিগ্রি কোণটা কেটে নিতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। 60 ডিগ্রি কোণ করতে গেলে দেখো প্রথমে একটা বৃত্ত চাপ, তারপরে এইখানে বসিয়ে এইটা কেটে দিতে হবে, দিয়ে এই কোণটা স্কেলের সাহায্যে যুক্ত করে দিতে হবে, দিলেই আমাদের হচ্ছে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর এইখান থেকে এইটা হচ্ছে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে এইখানে দেখো তাহলে এখানে হচ্ছে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে এই এতে বসিয়ে এখানে হচ্ছে 6 সেমি মাপটা কাটবো। এটা এখানে 6 সেমি নাম দিয়ে দেবো। আবার এই বি এ বসিয়ে 7 সেমি মাপটা নিয়ে বি থেকে সি পর্যন্ত আমাদেরকে 7 সেমি মাপটা কাটতে হবে। দেখো এখানে সি পর্যন্ত 7 সেমি মাপটা কেটে এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। দিলেই দেখো আমাদের এটা হয়ে গেল। এটা 6 সেমি, এটা 7 সেমি, আর হচ্ছে 7 সেমির বিপরীত কোণ কত 60 ডিগ্রি। দেখো এটা এ বি সি, দেখো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি হচ্ছে, দেখো এবি হচ্ছে 6 সেমি আর বিসি 7 সেমি, এবং বিসি 7 সেমি এর বিপরীত কোণ হচ্ছে কোণ বিএসি সমান 60 ডিগ্রি। তাহলে এটাও আমাদের হয়ে গেল।